রহিম কক্সবাজার বিমানবন্দরে সিকিউরিটি এক্সারসাইজ 2026 উপলক্ষে আয়োজিত আজকের এই মহড়ায় উপস্থিত বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইন শর্ট ব্যবিচক, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, জেনারেল হাসপাতালের মেডিকেল টিম এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ, মহড়ায় অংশগ্রহণকারী সকল সদস্যবৃন্দ, সিভিল প্রশাসন থেকে আগত অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। International Civil Aviation Organization in short ICAO Standards and Recommended Practice in short SARPS এবং ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রাম ইন শর্ট NCSP এর নির্দেশনা অনুযায়ী প্রতিটি বিমানবন্দরে প্রতি 2 বছর অন্তত একবার এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ আয়োজন করা বাধ্যতামূলক। উক্ত নির্দেশনা মোতাবেক আজকের এই মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবন্দর, সম্মানিত যাত্রী, কর্মী এবং সামগ্রিক বিমান চলাচল ব্যবস্থাকে হাইজ্যাক, বোমা হামলা বা যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রক্ষা করার সক্ষমতা যাচাই করা। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক কোঅর্ডিনেশন ও প্রস্তুতি বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনার কোনো ঘাটতি থাকলে তা চিহ্নিত করতে সহায়তা করে। এটি মূলত সম্মানিত যাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার একটি অঙ্গীকার। আজকের মহড়া আপনারা দেখেছেন নির্ধারিত সময়ের মধ্যে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা আমাদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ। এই মহড়ার সফলতা ভবিষ্যতে উদ্ভূত যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় আমাদের মনোবল ও আত্মবিশ্বাসকে বহুগুণ বৃদ্ধি করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা জানেন, ফায়ার এক্সারসাইজ ও সিকিউরিটি এক্সারসাইজ দুটি ভিন্ন বিষয় হলেও উভয় ক্ষেত্রে সম্ভাব্য জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর কর্মী এবং সংশ্লিষ্ট সকল অংশজনের মধ্যে দ্রুত ও কার্যকর কোঅর্ডিনেশন এবং কমিউনিকেশন, যেটি যোগাযোগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা লক্ষ্য করবেন, গত 18 অক্টোবর 2025 তারিখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকাণ্ডের সময় আমরা দেখেছি কীভাবে ব্যবিচক বাংলাদেশ বিমান বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল, যার ফলে আপনারা খেয়াল করবেন ওই দিন রাত 9টার মধ্যেই বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হয়েছিল। চলতি বছর বাংলাদেশে ICAO এর নিরাপত্তা অডিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের আজকের এই মহড়া এবং প্রস্তুতি সেই অডিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। উল্লেখ্য যে ICAO আমাদের নিরাপত্তা প্রস্তুতি ও সক্ষমতা যাচাই করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দক্ষতা, অভিজ্ঞতা উক্ত অডিটে ইতিবাচক ফলাফল বয়ে আনতে সাহায্য করবে এবং এই সফলতার জন্য যে কৃতিত্ব তার দাবিদার আমরা সকলেই। আপনারা জেনে আনন্দিত হবেন যে কক্সবাজার বিমানবন্দর রানওয়েকে 10,700 দ্যাট ইজ 10,700 ফিটে উন্নীত করার জন্য যে কাজ, সেটা দ্রুত গতিতে এগিয়ে চলছে। পাশাপাশি অত্যাধুনিক টার্মিনাল বিল্ডিং নির্মাণের কাজ, যা আপনারা দেখতে পাচ্ছেন, সেই কাজটাও শেষ পর্যায়ে রয়েছে। সব উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হলে আমরা বিশ্বাস করি সম্মানিত যাত্রীগণের ভ্রমণ অভিজ্ঞতায় যুক্ত হবে জানাচ্ছি। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের এভিয়েশন সেক্টরকে আরও নিরাপদ ও বিশ্বমানের করে গড়ে তুলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।